বলতেছো যে ভাইয়া আমার জিপিএ খারাপ, আমার রেজাল্ট খারাপ, আমার কি চান্স হবে, আমি চান্স পাবো? সিভিলে পড়াশোনা করতেছি, অর্থাৎ বড় ভাই পড়তেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে, আর ছোট ভাই এখন পড়তেছে বুয়েটে সিভিল ছাত্র। এবং এই আমার যে বন্ধু সাব্বির, তার যদি অ্যাডমিশন জাননি শোনো, যে কেউ যে কেউ স্টুডেন্ট পড়ার প্রতি পরিশ্রমের প্রতি বেশি ফোকাস। হ্যালো হ্যালো সাব্বির, হ্যালো। এই ছিল আমার বন্ধু সাব্বির। আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ছিলাম, তখন প্রায় আমি তার হলে যাইতাম। সে শহীদুল্লাহ হলে থাকতো এবং প্রচুর টিউশন করাইতো, এবং টিউশনের একটা বড় অ্যামাউন্ট সে তার ছোট ভাইয়ের পিছনে খরচ করতো। তার ছোট ভাই এই লাস্ট ইয়ারে সে বুয়েটে চান্স পেয়েছে, এবং সে বুয়েটে এখন সিভিলে পড়াশোনা করতেছে। অর্থাৎ বড় ভাই পড়তেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে, আর ছোট ভাই এখন পড়তেছে বুয়েটে সিভিলে। অর্থাৎ তাদের পরিশ্রম কিন্তু সার্থক। এবং এই আমার যে বন্ধু সাব্বির, তার যদি অ্যাডমিশন জাননি শোনো, যে কেউ যে কেউ স্টুডেন্ট পড়ার প্রতি পরিশ্রমের প্রতি বেশি ফোকাস করবে। কারণ এই বন্ধু এইচএসসির রেজাল্ট কিন্তু ভালো ছিল না। এইচএসসিতে যার জিপিএ ছিল 4.5 মতো, অর্থাৎ 4.55 মেবি। এবং ভাগ্যক্রমে অটোপাসের ফলে তার রেজাল্টটা আরো ডাউন হয়ে যায়, এবং তার রেজাল্ট আসে 4.25। দেখতে পাচ্তেছো এই রেজাল্ট দিয়ে অন্য কেউ হলেও হয়তো ডিপ্রেশন চলে যেত, কিন্তু বন্ধু ডিপ্রেশনে অতটা চায়নি। সে পরিশ্রমে বিশ্বাসী, পরিশ্রম করতো, প্রচুর পরিশ্রম করতো। আমরা যখন একসাথে প্রাইভেট পড়তাম, কোচিং করতাম, তখন টিচার তার পরিশ্রম দেখে বলতো যে একে কেউ থামাতে পারবে না, এ ভালো জায়গায় চান্স পাবে। এবং সত্যি সেটাই হয়েছে। সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়, তার মেরিট ছিল মানে 1400-র মতো, এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছে। সো যারা বলতেছো যে ভাইয়া আমার জিপিএ খারাপ, আমার রেজাল্ট খারাপ, আমার কি চান্স হবে, আমি চান্স পাবো, এইসব বলে এক্সকিউজ দিও না। ঠিক আছে, পরিশ্রম করো, পরিশ্রম করো, পরিশ্রম করো। এই পরিশ্রমের বিকল্প কোনো কিছু নেই। এবং এই ফ্রেন্ডের যে লাইফ স্টোরি, তার যে অ্যাডমিশন জার্নি, দেখতে পাচ্ছ কত মোটিভেশন। অর্থাৎ এই ফ্রেন্ডের যে অ্যাডমিশন জার্নি, তার যে সাকসেস, তার যে কাউকে অনুপ্রাণিত করতে পারে, এবং আমাকেই মাঝে মাঝে অনুপ্রাণিত করে। যে আমার জিপিও ভালো ছিল, তবু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন, আমি যখন পরীক্ষা দিই তখন আমার ছিল 2202 সিরিয়াল, আর বন্ধু সিরিয়াল হচ্ছে 1400-1500। বুঝতে পারতেছো, যেখানে আমার জিপিএ কিন্তু দুইটাতে 5 পাই, কিন্তু তার জিপিএ নেই। তার পরিশ্রম কোথায় করছে, ফোকাস করছে কোথায়, সে আমি দেখতাম যে আমার জীবনে আমি এরকম দেখতাম না যে পড়াশোনা। আমার জীবনে অ্যাডমিশনে দেখা একজন অন্যতম হচ্ছে সাব্বির, যে প্রচুর পড়াশোনা করতো, সে পরিশ্রমে বিশ্বাসী, এবং সে সাকসেস হয়েছে। তো তোমরা পড়াশোনা করো, পরিশ্রম করো, হার্ডওয়ার্ক করো, তোমাদের ভালো জায়গায় চান্স হবে। আর যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়, তাহলে আসো ভাই, আসো, তোমাদের জন্য আমরা অপেক্ষা করে আছি। আসো, খেলা হবে, আসো।